হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি তোমরা সব অনেক অনেক ভালো আছো। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু এইবারটা সিএসকে মাস্টার আসছে বর্তমানে। এই মাস্টার থাকা অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফ্রেন্ড লিস্টে আমার গিল্ডের কেউই অনলাইন নাই। No! God, please, no! 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 আর গাইস এই জিনিসটা দেখে কিন্তু আমার পুরো মুড নষ্ট হয়ে যায়। তো ওরা যেহেতু অফলাইন, সেহেতু আমি আর কি করবো, র্যান্ডম প্লেয়ারের সাথে আমার খেলতে হবে। যেহেতু র্যান্ডম প্লেয়ারের সাথে খেলবো, সেহেতু আমাদের যাত্রাটা আর কথা না বেরিয়ে চলো আজকের সিএস র্যাঙ্কের যাত্রা শুরু করা যাক। তো সেখান থেকে কিন্তু আমার ভিডিওর স্পিডটা কিন্তু একটু স্পিড দিয়ে দিয়েছি। ভিডিওর স্পিডটা তোমরা একটু সাহায্য করো, মানে একটু হেল্প করো। হ্যাঁ, তো গাইস দীর্ঘ 1 ঘন্টা পরে কিন্তু আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে যায়। তো ম্যাচের পর আমাদের সাথে পড়ে যায় জান্নাতি আলাইসালাম। এই ফোর্সে যেহেতু সেগুলো ভালো করে খেলতেই হয় নাকি। হ্যাঁ, তো আমি এইভাবে চেষ্টা করবো ভালো করে খেলার, কারণ আজকে অনেক দিন পরে গেমে ঢুকছি। হ্যাঁ গাইস, সিএস র্যাঙ্ক পুশ করা কিন্তু অতটাও সহজ নয় যতটা বিয়ার র্যাঙ্ক। বিয়ার র্যাঙ্ক খেলে যারা, তারা হচ্ছে পুশ করে খেলে। আর যারা সিএস র্যাঙ্ক খেলে তারা কিন্তু অবশ্যই কাস্টমের মতো রাশ দিয়ে খেলে। তো আমাদের কাছ থেকে দেখে তোমরা কিছু শিখতে পারো। আমাদের গিল্ডে কিন্তু বেশিরভাগ প্লেয়ার বর্তমানে মাস্টার আছে, শুধু 2-1টা প্লেয়ার যারা আর কি আমাদের ওর ফ্রেন্ড ছিল, ওরা গেম খেলা মাঝখান দিয়ে সেরে দিয়েছে, ওরা আইডি বিক্রি করে ফেলছে, তারপর আবার আইডি আনছে, নতুন আইডি খুললে আর কি ওরা আবার গেম খেলা শুরু করছে। ওদের লেভেলে একটা 65-66 এরকমই হবে। এখন কিন্তু ওরা মাস্টার করতে পারেনি, মানে ওরা হিরোই করতে পারেনি। ঠিক হিরোই করছে কিন্তু মাস্টার করতে পারবে না। ইনশাল্লাহ এই সিজনটা গেলে ওরা মাস্টার উঠে দেবে, তারপর আমরা ফুল স্কোয়াড মিলে সিএসএ সেই ভিডিও দিব তোমাদের। সেখানে কিন্তু আমরা দেখতে দেখতে আমি কিন্তু আগেই শেষ, মানে ওই বোকার সাথে এনিমি আমার সাথে যে স্ক্যাম করছে, এই স্ক্যাম দেখতে তিনটে ম্যাচটা আমরা ঠিক ভাই ইমোট না মানে গেছো আমার ইমোট দিছে, কিন্তু আমি তো এটা আর কি উসুল করেই ছাড়বো। আমিও ইমোট দেবো, আমিও ইমোট দেবো। যেহেতু ইমোট দিয়েই ফেলছে সেহেতু আমাদের এই ম্যাচটা জিততেই হবে যেভাবেই হোক। আমি এখানে নিয়ে দিয়েছি ডেজার্ট ইগল। এবার দেখবা টিপা কাটে কয়, আই মিন হেডশট কারেকে বলে। হেডশটের 3 গুণ হেডশট মেরে আমি তোমাদের দেখিয়ে দিব হেডশট কীভাবে দিতে হয়। হ্যাঁ, বেশি কথা বলতে আর কি ভালো লাগতেছে না, তাও কথা বলতেই হবে। মানে তোমাদের সাথে না, গেমের মধ্যে কথা বলতেছি না, ওইটার কথাই বলতেছি আর কি। যাই হোক, তো উপর দিকে খেয়াল করে দেখবা। হ্যাঁ, তো তোমরা যদি উপরে দিকে খেয়াল করে দেখতে পারো, তাহলে কিন্তু আমার মাইক গ্লিচ হয়ে, মানে আমার মাইকই আসে নাই। মানে ভাই আমার নেট দেখতে পারতেছি কিন্তু মারাত্মক চলতেছে, তাও কিন্তু কোনো মাইক আসতেছে না। মানে এটার প্রবলেমটা কি আমি কিছু বুঝতে পারতেছি না আর কি। যাই হোক, তো রাজধানী করছে এনিমিতে, তো আমি তারপরে এখান থেকে পালাতে হবে, যেহেতু আমার কাছে বেশি কিছু নয়। ড্রাইভারদের টিপে কেমন মারবো। পেছন দিতে আমার কাছে কোনো একটা এনিমি আসছে। হ্যাঁ আসছে, টিপা ভাই হ্যাঁ ভাই, খিলচুরি করার সমস্যা নেই, কিন্তু ম্যাচটা আনতে হবে। যদি খিলচুরি হোক না সমস্যা নেই, যদি ওই একটা এনিমি আছে। এই ভাই আমার তো এনিমি নাকি, ও ওটা ভাই খিলচুরি। মানে গাইস আমি খিলচুরির মধ্যে হ্যাঁ গাইস, আমি খিলচুরির মধ্যে মোটামুটি এক্সপার্টই আছে, কিন্তু কিল করার মধ্যে না, কিলচুরি করার মধ্যে আর কিল এনিমিকে দেওয়ার জন্য এক্সপার্ট। স্যার কথাটা আমি দেখা যায় থমসন পেয়ে গেছি। এখন কিন্তু আমরা কুত্তা মারি দিতে পারবো এনিমিকে। আচ্ছা তোমার কুত্তা মারি দিতে কিন্তু আমরা নিজেরাই কুত্তা মার খাই, আমি ম্যাচটা বিক্রি হয়ে যায়। ওয়াও, হ্যাঁ গাইস, এর নেক্সট রাউন্ডে কিন্তু আমরা এসেই দেখি আমার টিমের ডাউন তোমরা দেখতে পাচ্ছ। আর এন্ড এখান থেকে কিন্তু প্রায় ফুল ড্যামেজ দিয়ে ফেলছে। এনিমিরা কিন্তু দুঃখের কথা হচ্ছে আমার কিলটা মনে হয় না আমি পাবো। আমি যেহেতু পিলেন্টি পেয়ে গেছি, কিন্তু আমি এইখানে বসে বসে পুশ করি। এ ফিউ মোমেন্টস লেটার বোকা চোদাটা। যাই হোক, এত কিছু বলে আমাদের লাভ নেই। তো আমরা আসছি যে কারণে সিএস নাকি পুশ করি। এখানে শুয়ে যদি পাস দিত তাহলে কিন্তু আমি ঠিকই পুশ করতাম। এখানে তো আমার ঠিকই ভাবতেছো। হ্যাঁ ভাই, এই যে আমার মানে কি আমার এম দেখতেছে না ভাই, এনিমির এটা কি পাবজি হয়ে গেল নাকি ফুল কন্ট্রোল হয়ে গেলাম, বুঝতেই চাচ্ছি না ভাই। মানে গাইস কি আর বলবো। যাই হোক, কিলটা পাইলাম না। আমার সেটিং দেখতে হবে পরের ম্যাচে, সেটিংটা দেখে নেই। ফুল কন্ট্রোল সব কিছু তো ওকে আছে। আমি কিন্তু মাত্র 1 কিল পাইছি গাইস, এই দেখতে পাচ্ছি ইনসিভিটা সব কিছু ঠিক আছে, তাও আমি খেলতে পারতেছি না কেন। আর হ্যাঁ গাইস, এখান থেকে কিন্তু আমি হালকা ফুলকা লুট করে নেই, যাতে করে একটু ব্যাকআপ দিতে পারি। এখান থেকে ভাই দেখতে পাচ্ছি আমার ব্যাচের অবস্থা কিন্তু খারাপ করে ফেলছে, খাড়াখাড়ির মধ্যে। তুমি দেখতে পারো ভাই, তুমি একটু ব্যাচটার দিকে তাকিয়ে দেখো। আমার কাছে বেস আপডেটের ওইগুলোও নাই আর কি। রিপিট কিটও শেষ আমার কাছে, রিপিট কিট কিনি নাই বলতে গেলে। অ্যান্ড দেখি রাউন্ডার কোনোভাবে, আর কাছে দেখি রাউন্ডার কোনোভাবে যদি তুলতে পারি তাহলে কিন্তু কোনো কথাই নেই। ওদের বাসা থেকে একটা ডাউন, আমাদের ওইখান থেকে একটা ডাউন, ওদের থেকে আমার না, আমার ফুল আরে কি হইতেছে আমার সাথে আমি বুঝতেছি না। তো ম্যাচ থেকে হেরে যাবো নাকি? যদি ইমোট দিচ্ছি, ইমোটের বদলা তো তুলতেই হবে নাকি ওদের কাছ থেকে। আরে ভাই চাপ না রে,
উপর থেকে আবার ব্যাকআপ দিতেছে এনিমি, মানে এত ব্যাকআপ দিলে এত ব্যাকআপ দেওয়ার পরেও তারা কিন্তু পারেনি আমাদের সাথে, কারণ আমার ফুল স্কোয়াড আর ওরা 1v ফুল স্কোয়াড যেগুলো পারবে না। যদি একজনকে রিভাইভ দেয় তাহলে চান্স আছে, বলতেও পারে। আর আমাদের মাসে কিন্তু পড়ে গেছে হ্যাকার নেই, তোমরা দেখতে পারতেছো না। আমি লিখে জান্নাতি ভান্নাতি কয়, যাই হোক দেখে আমাদের লাভ নাই। তো আমার কিন্তু এসপি কম আর M4 ক্লেবার কিন্তু ফ্রিতে পেয়ে গেছি, আমরা অ্যাফিনিটিটা ফাইলে দিছি। তো উপর থেকে এনিমিটা নামলে আমাকে যদি মারে তাহলে আমার টিমমেটের সময় করে মেরে দেবে। এই ফুলিং প্ল্যানিং করে আমরা যখনই সামনে দিকে যাচ্ছি তখন দিয়ে আমার টিমমেটের এনিমিকে হোগা মারা দিচ্ছি। তো এই ম্যাচটা আমরা বিক্রি দিয়ে আমরা লোল দিয়ে আমার শখটা পূরণ করে ফেলি। আগে তোমরা এখানে লক্ষ্য করলে কিন্তু দেখতে পারবা ওদের তিন আমাদের তিন হয়ে গেছে, মানে ওরা M10 আর Max 7 দিয়ে যে একটা খেলা দিচ্ছে লাস্টে, আমরা কিন্তু দেখি এই ম্যাচটা কাম ব্যাক করতে পারলে কিন্তু আমাদের ম্যাচটা বুয়া হয়ে যেতে পারে। তো চলো আমি কিন্তু নিয়ে নিয়েছি M10 এবং M40। M10 আর M40 কম্বিনেশন কিন্তু খুবই ভালো আছে, যেহেতু শর্টগানটা থাকলে আর একটু ভালো হতো, কিন্তু আমি শর্টগান নিইনি কারণ ওরা সব টিপা প্লেয়ার। আমার যেটুকু মনে হচ্ছে ওদের গেম প্লে দেখে হ্যাকার নিতে পারে, দেখে মনে হয় বেচারা টিপা টুপা লে আসছে ভাই। হ্যাঁ কী আর বলবো গাইজ, আমার কিন্তু পুরো মুখটা নষ্ট। ডেজার্ট দিয়ে টিপে ওদের কাছে আছে 4 জ্যাকেট, আমাদের কাছে 3 জ্যাকেট, মানে আমারটা আনলকই হয়নি আমাদের। এটা কোনো কথা না গাইজ, তোমরাই বলো। ওদের কাছে দিচ্ছে পাওয়ারফুল, আমাদের কাছে ইনপাওয়ারফুল, এটা কোনো কথা? একটু লোল দিয়ে নিয়ে এই বোকার সাথে আমাদের রিমোট দিয়েছিল না, ওটা একটু লোল দিয়ে একটু শখটা পূরণ করে ফেললাম ওর কাছ থেকে। তো ওর তো মেটানো শেষ। তারপর আছে 3v3 কিন্তু সিচুয়েশন আছে আমাদের বর্তমানে। তো তোমরা যারা এখনও ভিডিওটাকে লাইক করে তারা একটা লাইক করে দিও, আর যারা এই পর্যন্ত ভিডিও দেখছে তারা কিন্তু 1 2 3 4 লেখা একটা লাভ দিয়ে যেও, তাহলে বুঝতে পারবো তোমার ভিডিও দেখছে। এটা কিন্তু মাকার সাথে আটকে কিন্তু তার সাথে ফুল একটা কিল চুরি না, মানে আমার কিলই ছিল এটা। তোমার কিলটা আমি পেয়েছি গা। তো ওইখান থেকে কিন্তু মায়ের লোল মোল দিয়ে মায়েরা মরে, যাই হোক যেমনি মরছে তেমনি করছে আমি গাইছি, তোমরা দেখতে পারতেছো। এখন কিন্তু আছে 3v2, মানে 2v3 আছে সিচুয়েশন, মানে আমাদের 3 ওদের 2 উপরে থাকলে তোমরা বুঝতে পারবা। এখান থেকে কিন্তু আরেকটা ডাউন, মানে গাইস আরেকটা আছে গাইস। আমি কী খেলতেছি, আমার মধ্যে হ্যাকার ঢুকে আছে গাইস, হ্যাকার। তোমার কিন্তু চাপা পেতে গেছে ওদের সাথে তর্ক করতে করতে, কাছে থাকা লাগে এনিমিলে বকতে তোমার রিয়াকশনটা দেখলে বলতো আমার ভিডিওর মধ্যে তো বকতে পারি না। ওরা এনিমি কোথায় গেছে রে ভাই, এটা খুঁজে বাড়ি করতেই হবে। তোর বাবা মা কি তোকে শিক্ষা দেয়নি? রায়হানা ম্যাডাম ডায়লগ আর কি আমাদের ক্লাসে। আচ্ছা নিচে গেছে মনে হয়, না নিচে যেত না, নিচে গেলে ঠিক আছে, নিচে গেছে গাছ। তখন আমার নিচে যেতে হয়, তখন কিন্তু আমার একটা টোকা দেওয়া, মানে আমি বেশ যার কিল্লা মেরা দিয়ে আমাদের ম্যাচটা হয়ে যায় বুইয়া। তো গাছ আমার কিন্তু বুইয়া পাই যায় ম্যাচটা। তো বুইয়া পাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ আমরা কিন্তু 61 স্টার ওইটাই দেখি অবশেষে 51 স্টার থেকে 61, মানে 60 থেকে 61। তো এখানে আমাদের কিন্তু আমরা এসে আছি। হ্যাঁ তো গাইস এই ছিল আজকের ভিডিও। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা এই পর্যন্ত ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই বলছি 1 2 3 4 লেখে একটা লাভ ব্রেক দিয়ে যাবা। তো এই ছিল আমার আজকে সিএস পুষের ভিডিও। তো নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসতে চলেছে। তো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।